এই পুরো ছবিটাই একটা অভিজ্ঞতা, কারণ কি ভীষণ মাপের একটা ছবি। আর আমার মনে হয় এই ছবিটা বাংলা সিনেমার জন্য খুব ভালো। আমি এপার বাংলা ওপার বাংলা বুঝি না, আমি শুধু এটাই বলবো আমাদের বাঙালিদের জন্য। ইচ্ছার বিরুদ্ধে দুষ্ট কোকিল গানে আপত্তিকর পোশাক পরতে হয়েছিল পোশাক নিয়ে বিতর্কে থাকা মিমি চক্রবর্তীকে। খোলামেলা পোশাক তার অপছন্দ হলেও সেই পোশাকে নিজ ইচ্ছের বিরুদ্ধেই পারফর্ম করেছেন টালিগঞ্জের এই নায়িকা, যে কথাটি ইতিমধ্যেই নতুন করেই আবারও আলোচনায় তুলেছে মিমি চক্রবর্তীকে। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। টলিউড চলচ্চিত্রের কুইন বলা হয় মিমি চক্রবর্তীকে। যদিও টালিগঞ্জে কাজের হাহাকারে দেশীয় চলচ্চিত্রে এখন আর তাকে আগের মতো দেখা যায় না, কিন্তু শাকিবের সঙ্গে এক সিনেমা করে দেশি চলচ্চিত্রের রেকর্ড ব্রেক করেছেন মিমি চক্রবর্তী। শাকিবের সঙ্গে তার জুটি এতটা হিট করেছে যে শাকিবময় আলোচনাতেই দিন কাটছে মিমি চক্রবর্তীর। তবে সিনেমার সবকিছু প্রশংসনীয় হলেও দুষ্ট কোকিল আইটেম গানটিতে নায়িকার পোশাক ছিল আপত্তিকর, যা নিয়ে নানা রকম বাজে সমালোচনার মুখে পড়তে হয়েছে মিমি চক্রবর্তীকে। এখন এসে দেখছি অনেক কিছু চেঞ্জ, মানুষের চিন্তাধারা চেঞ্জ, মানুষ অনেক অ্যাডভান্স। তো আমরা লাকি যে এই একটা বিষয়কে কেন্দ্র করে নায়িকা হতে সিনেমার নির্মাতাদেরও বাজে মন্তব্যের কবলে পড়তে হয়েছে। সাধারণ দর্শক হতে চলচ্চিত্র শিল্পীদের কাছেও কটাক্ষের শিকার হয়েছেন মিমি চক্রবর্তী। কিন্তু হঠাৎ করে এবার ভেসে উঠল ভিন্ন খবর। জানা যায় নিজ ইচ্ছের বিরুদ্ধে এমন পোশাকটি পরেছিলেন মিমি চক্রবর্তী। এতে তার কোনো রকম মত ছিল না, কিন্তু কাজের স্বার্থে এমন নোংরা পোশাক পরে পারফর্ম তাকে করতে হয়েছে, যে কথাটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নতুন করেই একটা আলোচনা তৈরি করেছে। কিন্তু আসল সত্যতা আসলে কি? যখন মিমির এই পোশাক নিয়ে নানা রকম বাজে সমালোচনায় সকলে ব্যস্ত, ঠিক তার কিছুদিন পরেই এই খবরটি প্রকাশ হয় যে মিমি এমন পোশাক ইচ্ছে করে পরেননি। যদিও মিমির মুখ থেকে এমন কথা কখনোই শোনা যায়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির ইউটিউব চ্যানেল থেকে এই সংবাদ প্রচার করা হয়, যেখানে তিনি এই বাজে পোশাকে সম্পূর্ণ গল্পটাই তুলে ধরেন এবং তা যথারীতি ভাইরাল। তবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।